মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে ততই বাড়ছে নাটকীয়তা। নির্বাচনের আগে প্রেসিডেন্সিয়াল ডিবেটে অংশ নিয়েছিলেন প্রধান দুই প্রতিপক্ষ জো বাইডেন ও ডোনাল্ড ট্রাম্প। এরই মধ্যে প্রেসিডেন্সিয়াল ডিবেটে রিপাবলিকান প্রার্থী ট্রাম্পের কাছে ধরাশায়ী হয়েছেন তিনি, যদিও নির্বাচনে লড়ার বিষয়ে যথেষ্ট আশাবাদী বাইডেন। তবে নির্বাচনের আগে ক্রমাগত চাপ বাড়ছে ডেমোক্রেটিক প্রার্থী ও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ওপর। শারীরিক অবস্থা নিয়ে বেশ কয়েকবার তোপের মুখে পড়তে হয়েছে তাকে। 1/3 ডেমোক্রেট চাইছেন যাতে বাইডেন প্রার্থিতা প্রত্যাহার করেন। আবার প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে কামালা হ্যারিসকে 81% ডেমোক্রেট সমর্থন করছেন। বাইডেন সেই সমীক্ষায় পেয়েছেন 78%। নির্বাচনের প্রার্থী পদ থেকেও তাকে সরানো নিয়ে শুরু হয় জল্পনা। বাইডেনের জায়গায় কামালা হ্যারিসকে প্রার্থী করা হবে কিনা সে নিয়ে জোর গুঞ্জন। এই আলোচনার মধ্যেই প্রশ্ন উঠেছে, কামালা হ্যারিস প্রার্থী হলে নভেম্বরের নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পকে হারাতে পারবেন কিনা। একাধিক জরিপের তথ্য অনুযায়ী বাইডেনের তুলনায় কামালার উপর মানুষের আস্থা বেশি। তাই যদি হয় তাহলে কামালা প্রতিপক্ষ ট্রাম্পের জন্য কঠিন চ্যালেঞ্জ হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। এরপরও কামালাকে যথেষ্ট শক্ত প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে হবে বলেও মত অনেকের। আফরিন মৌ, নিউজ ডেস্ক, দেশ টিভি।